একই দফা একই দাবি এটা কিন্তু একমাত্র বর্ডার যেখানে আমাদের একটা বড় ধরনের ন্যায্যতা পাওয়ার সুযোগ আছে। তো আমি বলবো টেকনাফের প্রত্যেকটা মানুষ আন্তর্জাতিক এখানকার প্রত্যেকটা মানুষকে ইন্টারন্যাশনাল সিটিজেন হিসেবে গণ্য করে এখানকার মানুষের ন্যায্যতা দিয়ে সাথে সাথে এখানে যেই ধরনের অসঙ্গতিগুলোর কথা বলা হচ্ছে, একটা নির্মম যে ঘটনাটা একটা শিশুকে, আমি নিজেই এই মানে রাতে যখন আমি এই ঘটনাটা দেখেছি এটা খুব অবাক করে, যেটা পৃথিবীর যে কোনো মানবিক মানুষকে নাড়া দিবে, কেউ ঘুমাতে পারবে না। তো টেকনাফের মানুষ তো প্রতিনিয়তই মানবিকতার জায়গা দেখাচ্ছেন, কিন্তু টেকনাফের মানুষকে আসলে মানবিকতাটা কারা দেখায়? তো আমার মনে হয় বাংলাদেশের ঢাকা বসে যারা প্রশাসন চালান, ঢাকা বসে যারা পলিসি নির্ধারণ করেন, আপনারা টেকনাফে আসেন, এখানকার প্রতিটা মানুষের সাথে কথা বলেন, তরুণদের সাথে কথা বলেন, তারা আগামী সময়ে একটা সুন্দর টেকনাফের মাধ্যমে বাংলাদেশকে ভূ রাজনৈতিক ভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে চায়। আর প্রশাসন যত দ্রুত এটার সমস্যার সমাধান করবে তত দ্রুত বাংলাদেশ অনেক বড় একটা সমস্যা থেকে রক্ষা পাবে। আপনারা ইতিমধ্যে জানেন 2017 সাল থেকে রোহিঙ্গা আসার পর থেকে টেকনাফের স্থানীয় নাগরিকরা কি পরিমাণে অপহরণের শিকার হয় আমাদের কাছে একটি তথ্য আছে। এই তথ্যের পরিপ্রেক্ষিতে আমরা লাস্ট 2 বছরের একটি সারাংশ তথ্য আমরা নিয়েছি। গত 2 বছরে টেকনাফ উপজেলায়, শুধুমাত্র টেকনাফ উপজেলায় উখিয়া বাদে পাহাড়ি এলাকা এবং লোকালয়ে প্রবেশ করে রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক এবং পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক শুধুমাত্র টেকনাফ উপজেলায় গত 2 বছরে 284 জন অপহরণের শিকার হয়েছে। তার মধ্যে 34 জন পাহাড়ে এবং অন্যান্য জায়গায় 34 জনের লাশ পাওয়া গিয়েছে এবং 284 জনের মধ্যে হিসেব অনুযায়ী, তথ্য অনুযায়ী 284 জনের মধ্যে 250 জনের অধিক হয় পালিয়ে এসেছে এবং তারও অধিক মুক্তিপণ দিয়ে এসেছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাই স্পষ্টভাবে অপহরণ ঠেকাতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ। এই প্রশাসনের তদারকি আরো বাড়ানো উচিত বলে আমরা এর আগে আওয়াজ তুলেছিলাম, কিন্তু কোনো দপ্তরই আমাদের টেকনাফবাসীর আওয়াজ কর্ণপাত করেনি। আমাদের টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা জনগোষ্ঠী বা রোহিঙ্গা সন্ত্রাসীর কারণে যে অপহরণগুলো সংঘটিত হয়ে থাকে, এই অপহরণ রোধে যাবতীয় সমস্ত পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে, কিন্তু তার রোধ হয়নি। সর্বশেষ একটা অপশনে আমরা দেখতে পাই, তা হলো বান্দরবানের মতো টেকনাফের পাহাড়ে অস্থায়ী সেনাঘাঁটি। অপহরণ রোধে অস্থায়ী সেনাঘাঁটি যতদিন পর্যন্ত টেকনাফের পাহাড়ে করা হবে না, ততদিন পর্যন্ত টেকনাফ থেকে অপহরণ রোধ হবে না। আমরা সবাই অবগত আছি, প্রশাসন আমাদের চেয়ে অনেক ছোট, অনেক চালাক, আমাদের চেয়ে অনেক বেশি তথ্য ওনাদের কাছে থাকে। এরপরেও আমরা বারবার প্রতিবাদ করার পরেও আমাদের এখনো পর্যন্ত ওনারা কোনো সমাধান দিতে পারে নাই। আমরা আগস্ট মাস থেকে অনেক বড় আন্দোলন করছিলাম, কিন্তু আমাদের আন্দোলনে বাধা দিয়ে আমাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদেরকে আন্দোলন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর অর্থ এটাই দাঁড়ায় যে নিশ্চয়ই প্রশাসন অপহরণকারীদের সাথে সম্পৃক্ততা আছে। যদি অপহরণকারীদের সাথে সম্পৃক্ত না থাকে, যদি মাদকের সাথে সম্পৃক্ত না থাকে, যদি বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে আমরা কেন অপহরণ হবো? তাহলে আমরা কেন অবহেলিত হবো? আমাদের কথা কি তাদের কর্ণপাত হয় না? আমাদের প্রযুক্তির যুগ, মিডিয়ার যুগ, একটা নিউজ দেওয়ার আগে সব মানে ভাইরাল হয়ে যায়, তাহলে প্রধান উপদেষ্টা পর্যন্ত আমাদের বিষয়টা অবগত থাকার কথা। সেদিন স্বরাষ্ট্র উপদেষ্টা টেকনাফ আসার পরেও অপহরণ হয়েছিল, কিন্তু উনি বিষয়টাকে কেমন ভাবে দিচ্ছে আমরা জানি না। এরপরে আজকে এতদিন হয়ে গেল, কিন্তু আমরা কোনো প্রকার সমাধান পাইনি। আমরা প্রশাসনকে কড়াভাবে বলতে চাই, আপনারা যদি আপনাদের দায়িত্ব পালনে যদি আপনাদের মনে হয় যে আপনারা পারবেন না, তাহলে আপনারা দয়া করে আপনাদের পথটা ছেড়ে দিন, আমাদেরকে খালি করে দিন। আর যদি আপনারা আমাদের দাবি যদি মেনে না নেন, তাহলে আমরা রাস্তায় আসতে বাধ্য হবো। আমরা উচ্ছৃঙ্খলকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমরা উচ্ছৃঙ্খলকারীদের কথা তাদেরকে জানাই। বিভিন্নভাবে প্রশাসনকে অবগত করার পরেও প্রশাসন আমাদের পক্ষে এসে এখনো পর্যন্ত কোনো কাজ করে নাই।